আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর থার্ড এক্সপেরিয়েন্স ইভ এই এক্সপেরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি 3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। বন্ধু, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমাদের ক্লাসটি শুরু করার পূর্বে, যেহেতু আজকে আমাদের এটি ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা নিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ নতুন একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শেষে বা এই এক্সপিরিয়েন্স শেষে বা এই অধ্যায় শেষে তোমরা যে কম্পিটেন্সি বা যে যোগ্যতাটি অর্জন করবা সেটি আমরা একটু দেখে নেব। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই। বন্ধুরা দেখো, আমাদের থার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে ইফ। এই এক্সপিরিয়েন্স শেষে বা এই অভিজ্ঞতা শেষে তোমরা তোমাদের 4 নাম্বার যে কম্পিটেন্সিটি আছে, ঠিক আছে, কম্পিটেন্সি 4, অর্থাৎ 4 নাম্বার যে যোগ্যতাটি অর্জন করবে, ঠিক আছে। বন্ধুরা, এই যোগ্যতাটি হচ্ছে কি, অ্যাবিলিটি টু কানেক্ট ইমোশনালি উইথ আ লিটারারি টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে যে তোমরা একটা লিটারি বা কোনো একটা সাহিত্যিক টেক্সটের সাথে বা কোনো একটা বিষয়ের সাথে তোমরা কি করতে পারবা, ইমোশনালি কানেক্ট হইতে পারবা, ঠিক আছে, আবেগের সাথে, ঠিক আছে, আবেগপূর্ণভাবে তোমরা কি তার সাথে কানেক্ট হতে পারবা বা সংযোগ স্থাপন করতে পারবা। অ্যান্ড এক্সপ্রেস পার্সোনাল ফিলিংস অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে তোমার যে ব্যক্তিগত একটি অনুভূতি, ঠিক আছে, এটাও তোমরা ব্যক্ত করতে পারবা, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ এই অভিজ্ঞতা শেষে বা এই এক্সপিরিয়েন্স শেষে তোমরা তোমাদের যে 4 নাম্বার যে কম্পিটেন্সিটি আছে সেই কম্পিটেন্সিটি অ্যাচিভ করবা বা অর্জন করবা, ঠিক আছে বন্ধুরা। চলো তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। বন্ধুরা, তাহলে এই ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে 3.1 এই অ্যাক্টিভিটিতে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিব। চলো তাহলে দেখে নেই। রিড দ্য ফলোয়িং স্টোরি রিটেন বাই আ স্টুডেন্ট ফর দেয়ার অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন। অর্থাৎ বলা হচ্ছে, নিচে বিদ্যালয়ের বার্ষিক করপত্রে একজন শিক্ষার্থীর লেখা গল্পটি পড়ো। অর্থাৎ বলা হচ্ছে কি যে তোমাদের ধরো স্কুলের যে বার্ষিক প্রতি বছরের যে স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, যে ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিনে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের লেখা এখানে তোমার করা হয়, এখানে প্রকাশ করা হয়, ঠিক আছে, ছাত্রছাত্রী প্লাস শিক্ষকদের লেখা প্রকাশ করা হয়। তো সেই ম্যাগাজিনে একজন ছাত্রের লেখা একটা গল্প এখানে দেওয়া আছে, সেই গল্পটি আমাদেরকে পড়তে বলা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তারপর কি বলা হচ্ছে, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ তারপর বলা হচ্ছে যে তারপর দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এই গল্পটি পড়ার পরে সুন্দর নিচে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এই কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে, দলে অথবা জোড়ায়, ঠিক আছে, ভাগ হয়ে মানে আমাদেরকে প্রশ্নগুলো করতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে। মানে একজন একজনকে প্রশ্ন করবে, তারপর একজন উত্তর দিবে, এভাবে আমাদের প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে বা বলতে হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদের এই গল্পটি পড়তে হবে, ঠিক আছে। এই গল্পটি পড়ার পর এই যেখানে যে প্রশ্নগুলো আছে এ থেকে জি পর্যন্ত, এই প্রশ্নগুলো আমাদের কি করতে হবে, দল বা জোড়ায় ভাগ হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলো তাহলে আমরা এর বাংলা অনুবাদটি একটু জেনে নিই। তোমরা তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি পুরো টেক্সটিকে বাংলায় অনুবাদ করেছি, ঠিক আছে, যাতে করে তোমরা নিজে নিজেই ক্লাসটি মানে ক্লিয়ার করতে পারো, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখানে বলা আছে লাইফ মাস্ট গো অন, মানে কি, জীবন অবশ্যই চলবে, ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে এই টেক্সটে দেখো, এই টেক্সটিকে আমি বাংলায় অনুবাদ করেছি, আমি সেখানে চলে যাবো। দেখো এই টেক্সটিকে, ঠিক আছে, এই টেক্সটিকে আমি এখানে পুরোপুরি বাংলায় অনুবাদ করেছি। সো বন্ধুরা, যেহেতু এখানে পাশে বাংলা দেওয়া আছে সেহেতু আমি শুধু তোমাদেরকে ইংলিশটা একটু পড়ে শোনাচ্ছি। তোমরা পাশে ভিডিওটিকে পজ করে বা ভিডিওটিকে থামিয়ে তোমরা আস্তে আস্তে এখানে একটা লাইন ইংলিশ পড়বা, তারপর পাশে বাংলাগুলো দেখে নিবা, ঠিক আছে। দেখো এখানে, Shahid sir is not only our class teacher but also our guide. Whenever any of us is in trouble, he is there. Sometimes we thought he has magical power. Otherwise, I wonder how he got informed about our problems. Once, one of our friends, Azman, went to Bandurban. Now, when he tried to climb up a hill, a bone of his right leg got displaced. He could not walk and do any classes for 2 months. He was in total darkness about classroom teaching and learning. Today also learning better. Also, this long absence hurt his mind. He had to pass a terrible time. As usual, Shahid sir came forward with his unique idea that every day our friend Maliha would message him everything discussed in the class.
Malia took this responsibility willingly because he helped improve her communication skill. Sir also told us to visit him every alternate day. We discussed almost everything, every little incidents that happened in class. We all felt like he was with us as earlier. It worked so well that within a few days, Asman got recovered and started to attend the classes. We understood that difficulties are part of our lives, but we can overcome those if we extend our hands to others, because life must go on. So, বন্ধুরা, এই ছিল আমাদের টেক্সট। সো তোমার ভিডিওটিকে একটু পজ করে মানে একটু আটকে থামাবা, ঠিক আছে? থামিয়ে পাশে যে বাংলাগুলো আছে বাংলাগুলো সহ সুন্দরভাবে টেক্সটে পড়ে নিবা, ঠিক আছে বন্ধুরা? তারপর কি করতে হবে আমাদেরকে এখন? নিচের যে দেখো এখানে যে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমাদেরকে দলে অথবা জোড়ায় মানে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে বন্ধুরা? সো আমি তোমাদেরকে দলে সরি জোড়ায় কিভাবে এগুলো আলোচনা করা হয়েছে আমি জোড়ায় একটা নমুনা আনসার তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারো। তো তোমরা চাইলে এটাকে দলেও কিন্তু আলোচনা করতে পারো। তো জোড়ায় জোড়ায় আলোচনা করতে গেলে অবশ্যই দুজনের মধ্যে আলোচনা হবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটু দেখে নিই। যেমন দেখো এখানে কোশ্চেন গুলো এ থেকে জি পর্যন্ত কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে, পাশে বাংলা সহ দেওয়া আছে, সো তোমরা একটু দেখে নিবা। সো আমরা এখন অ্যান্সারটি দেখবো। তো অ্যান্সারটি আমি এখানে জোড়ায় আলোচনা করি, সেহেতু দুজন স্টুডেন্টের মধ্যে এখানে আলোচনা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো স্টুডেন্ট ওয়ান মানে এক নম্বর একজন স্টুডেন্ট বলতেছে, হ্যালো সাবিনা, লেটস ডিসকাস অন দ্য স্টোরি লাইফ মাস্ট গো অন, হোয়াট হ্যাপেন্ড টু আজমান। বলতেছে, এই যে সাবিনা, চলো আমরা জীবন চলতেই থাকবে গল্পটি নিয়ে আলোচনা করি। আজমাইনের কি হয়েছিল, ঠিক আছে বন্ধু? দেখো এই যে এখানে যে কালার যে কোশ্চেন গুলো দিতে এগুলো কিন্তু এইটুকু কোশ্চেন, ঠিক আছে? দেখো এখানে যে হোয়াট হ্যাপেন্ড টু আজমান, তুমি দেখো এই কোশ্চেনটি কিন্তু এখানে আছে, হোয়াট হ্যাপেন্ড টু আজমান। তারপর নেক্সট যে এখানে দেখো আহ যে হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক, ঠিক আছে? তো দেখো নেক্সট হাউ ডিড হি ফিল হোয়েন হি কুডেন্ট ওয়াক। তো বন্ধুরা এই কালার যে যে এই লেখাগুলো দেখতে পাচ্ছ এখানে এইটার কোশ্চেন, ঠিক আছে? দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তারপর এখানে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো নেক্সট লাইন গুলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা হচ্ছে কোশ্চেন আর এটা হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? আবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে আর এখানে তার অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সার এগুলো সব দেওয়া আছে এখানে। সো তোমরা এগুলো কি ভিডিও থেকে পজ করে করে আস্তে আস্তে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিবা অথবা খাতায় লিখে নিবা, ঠিক আছে? লিখে নিয়ে প্র্যাকটিস করলে মোটামুটি কিন্তু মানে ভালো করতে পারবে ক্লাসের মধ্যে, ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা দেখো এখানে যেহেতু প্রত্যেকটা লাইনের এখানে লাইন বাই লাইন বাংলা দেওয়া আছে, সো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না এগুলো। So, তোমরা ভিডিওটিকে পজ করে আস্তে আস্তে ক্লাসটি দেখে দিবা, ঠিক আছে? তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই তুমি ক্লাসটিকে ইয়ে করবা, ঠিক আছে? ভিডিওটি একটু করে আটকে রাখবা, ঠিক আছে? আটকে রেখে একটু পড়ে নিবা বা লিখে নিবা, লিখে নেওয়ার পর আবার নিচে চলে যাবা, ঠিক আছে? এভাবে তোমরা কি পুরো ক্লাসটাই শেষ করে দেবা, ঠিক আছে? আর এখানে তো এই কালারগুলো দিতে হচ্ছে, হোয়াট ওয়াজ দ্যাট, সেটা কি ছিল, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে কোশ্চেন। তো এখানে যে আমাদের কোশ্চেন গুলো দেওয়া আছে 7টা কোশ্চেন, এ থেকে তোমার জি পর্যন্ত যে কোশ্চেন গুলো দেওয়া আছে এই কোশ্চেন গুলোই কিন্তু এখানে এই কালার করে দেওয়া আছে, ঠিক আছে? এই কালার গুলো দেখলেই বুঝতে পারবো যে এগুলো একটা কোশ্চেন এবং এই কোশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে এগুলো, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কোশ্চেনটা দেখো এখানে, হাউ ডিড ইউ ফিল দেন। তারপর তারপরে প্রশ্নটা দেখা যাচ্ছে হাউ ওয়াজ দ্যাট সলভড, সেটা কিভাবে সমাধান হয়েছিল। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। সো নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, অর্থাৎ তোমার 3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।